আমাদের কুটিবাড়ি পুরাতন ব্রিজের নিচে একটা পানির ফোয়ারা উঠেছে, আমরা দেখেছি তাই না? এখন থেকে আমাদের মনের মধ্যে শিরকের আস্তানা জন্ম নিয়ে নিয়েছে। ওই পানি পান করলে আমার জীবনের সব অসুখ ভালো হয়ে যাবে। গতকাল ফেসবুকের মধ্যে দেখলাম আল্লাহর কোন যেন বান্দি স্ট্যাটাস দিয়েছে, লিখে দিয়েছে ফেসবুকের মধ্যে, কোন যুবক যদি কোন যুবতীকে পেতে চায়, যদি ওই যুবক রাজি না হয়ে যায়, এই পানি খাইলেই নাকি তার মত হয়ে যায়। কত প্রকার আমাদের মধ্যে শিরকের আস্তানা বের হয়ে গিয়েছে। সেদিন আমি সচক্ষে দেখলাম অনেকগুলো ছেলে মেয়ে বৃদ্ধ বয়স্ক সেখানে হিরিক লাগাইছে পানির বোতল নিয়ে। এটা হচ্ছে না? আপনার সমস্ত রোগ ভালো করনিওয়ালা আল্লাহ। আপনার যা কিছু চাওয়ার রয়েছে তা পূরণ করার মালিক একজন আল্লাহ। আপনার মনের মধ্যে যা কিছু কমতি রয়েছে আপনার সব কিছু পূরণ করে দেওয়ার মালিক হচ্ছে সেই আল্লাহ। শুকরিয়া পাওয়ার একমাত্র উপযুক্ত মালিক কে? আপনার আমার জীবন দিয়েছেন কে? এক কথায় আমি যে কথা বলতেছি, যে জবানটা পেয়ে আজকে আমি বাহাদুরি করতেছি, যে জবান পেয়ে আজকে আমি আমার নিজেকে ভুলে গিয়ে আমি অতীতে কি ছিলাম, আমার ভবিষ্যতে কি হতে পারে এমন চিন্তা চেতনা না করিয়া আপনি আমি যে বড়াই করতেছি, অহংকার করতেছি, দম্ভ করতেছি, সেই জবানটাও আমার আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া, ঠিক কিনা? বয়ানের শুরুতে আমরা দরুদ ও সালাম পেশ করছি সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন, যিনি ছিলেন মদিনাওয়ালা, যিনি ছিলেন কামনিওয়ালা, যিনি দুনিয়াতে আসিয়া এই দুনিয়াতে আসার পর থেকে এখনো পর্যন্ত মদিনার রওজাতুল মুনাওয়ারায় শয়িত হইয়া আমাদের মতো গুনাহগার বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করতেছেন। সে মায়ার নবীর রওজাতুল মুনাওয়ারায় আমরা দরুদ ও সালাম পেশ করছি, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে আল্লাহর ঘর মসজিদে এসেছি এটা আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য, তাই না? কেননা আল্লাহর হাজারো বান্দা রয়েছে যে এই মুহূর্তে কেউ বা হসপিটালের বিছানায় শুয়ে কাতরাচ্ছে, কেউ বা গাড়ির রাস্তাঘাটে যানবাহনের মধ্যে রয়েছে, আবার কেউ বা দেখেন এখনো পর্যন্ত আজান দেওয়া শেষ হয়ে গিয়েছে, শুক্রবার জুমার দিন মসজিদে আসবে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করার জন্য, তা না করিয়ে এখনো পর্যন্ত কেউ বা ব্যবসা বাণিজ্যে, কেউ বা মাঠের মধ্যে ব্যস্ততার মধ্যে রয়ে গিয়েছে। আমরা যে আসতে পেরেছি এটা আমাদের পরম সৌভাগ্য। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে সমস্ত শক্তির অধিকারী একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন। কি বলতেছেন? একমাত্র আমি সেই রব, যেই রব না পারা জিনিসকেও পারাটাই আমার পক্ষে সম্ভব। যার কাছে যে জিনিসটা করা অসম্ভব ব্যাপার হয়ে যায়, আমি রবের কাছে তার কাছে সবচেয়ে বড় সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সূরাটি কিন্তু নাজিল করা হয়েছে ক্ষমতা নিয়ে। কি নিয়ে? রাজত্ব, ক্ষমতা নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। তুমি বড়াই করতেছ অথচ ভুলে গিয়েছো তোমাকে সৃষ্টি করেছি আমি, আংশিক কিছু ক্ষমতা তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি। তাই বলতে এই না, দ্বিতীয় নম্বর আয়াতকে ভালো করুন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তাই বলতে তুমি এটা ভাবো না যে আংশিক কিছু ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করেছি, তা পেয়ে তুমি
আমার মতো রবকে ভুলে গিয়ে আমার সঙ্গে গাদ্দারি করবা, আমার সঙ্গে আরেকজনকে শরীক করবা, অংশীদারিত্ব করে দিবা, এইটা কখনো আমি আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ না। আজকে সমাজে বহুত প্রচলিত রয়েছে যে কাজগুলো করলেই আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আরেকজনকে অংশীদার সাব্যস্ত করে দেওয়া হয়। এটা আমরা আজকে অনেকেই বুঝেই না। কোন কথাটা বললে আমার ঈমানই চলে যাবে, এটা আমরা আজকে সঠিকভাবে বুঝেই না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন, ইন্না শিরকা লাজুলমুন আযীম, নিশ্চয় জুলুমকারী শিরককারী আমি আল্লাহ রাব্বুল আলামিনের অপছন্দ ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত দিয়েছেন, তার বিনিময়ে শুধু বলেছেন আমার প্রশংসা করো, আমার গুণগান গাও, কিন্তু আমার সঙ্গে গাদ্দারি, অহংকার, বাহাদুরি করো না। আজকে আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে এক একজন এক একভাবে দুনিয়ার এই রঙিন মায়া, দুনিয়ার এই মহাব্বতে পড়িয়া আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের মত থেকে দূরে সরে গিয়ে আমাদের নিজেদের মতো, নিজেদের মন গড়া মতের মতো আমরা চলতে আরম্ভ করে দিয়েছি, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে বান্দা, কখনো আমার হুকুমের, আমার নির্দেশের বাহিরে যাও না। যদি তুমি আমার নির্দেশের বাহিরে চলে যেতে চাও, আমার নিয়মগুলো যদি তোমাকে ভালো না লাগে, তাহলে তুমি আমার জমিন ছেড়ে দিয়ে চলে যাও। আমার ক্ষমতা রয়েছে যে আল্লাহর জমিন ছেড়ে দিয়ে যাওয়ার কোনো রাস্তা রয়েছে? তাহলে আজকে আমি কিসের বড়াই করতেছি? যে আল্লাহর সাথে গাদ্দারি করতেছি, তাকাব্বুরি করতেছি, অহংকারী করতেছি, সে আল্লাহ রাব্বুল আলামিনের আবার নিয়ামত আমি ভক্ষণ করতেছি। শিরিক কি? শিরিক অর্থই হচ্ছে অংশীদারিত্ব সাব্যস্ত করা, আল্লাহর সাথে কারো অংশীদার সাব্যস্ত করা। যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আমি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই। আজকে আমরা সব কিছু আমরা শুরুতেই বলে দিয়েছি যে আমাদের জবান, জান, মাল, যা কিছুই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত। কিন্তু আজকে আমরা সেই যে আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুই অসম্ভবকে সম্ভব করতে পারেন, সে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে আজকে আমরা মেনে নিয়েছি। একটু অসুস্থতা বোধ করলেই আল্লাহর কথা আমাদের আর স্মরণ হয় না, স্মরণ হয় ডাক্তারের কথা। একজন অপরজনকে বলেই ফেলে দেই, তোর যে শরীরের পরিস্থিতি, এখনই ডাক্তারের কাছে যা। মুই অমুক ডাক্তারের কাছে গেছিল, না ভরার মতন হয়ে গেছিল, ওই ডাক্তারের কাছে যদি মুই না গেন হনে, না নয় মুই বাঁচনই না হনে। এই কথা আমরা বলি না? কোন ডাক্তারের হিম্মত আছে একজন ব্যক্তিকে জীবন দেওয়ার? নাই। একজন ডাক্তারের কোনো পাওয়ার নাই, ক্ষমতাও নাই একজন অসুস্থ ব্যক্তিকে সুস্থতা করার। ডাক্তার শুধুমাত্র ওসিলা। ভালো কর্নিয়াওয়ালা কে? ভালো কর্নিয়াওয়ালা আল্লাহ। আমরা 2 বছর 3 বছর না যাইতেই ছেলেকে বিয়ে দিয়েছি, ছেলের সন্তানাদি হয় না, বৌমাকে বলতেছি, বৌমা 3 বছর তো হলো, আর কতদিন নাতিপুতির মুখ দেখবো কবে? এই শুরু হয়ে গেল শিরকের রাস্তা না আমাদের কাছে।
তখন থেকে শুরু হয়ে গেল, কোন দরবারে যাও, যে সন্তান চাও। কোনো বাবার ক্ষমতা রয়েছে সন্তান দিনীওয়ালা? না, সন্তান চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যে আল্লাহ রাব্বুল আলামিন ৮০ বছর বয়সে এসেও, যে আল্লাহ রাব্বুল আলামিন ৮০ বছরের একজন বৃদ্ধ ব্যক্তির কাছেও আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করে দিয়েছিলেন। কাকে দিয়েছিলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে ৮০ বছর বয়সে সন্তান দান করেছিলেন। আর আপনার ছেলেকে বিয়ে দেওয়া ৩ বছর না হইতেই আপনি ধৈর্য হারা হয়ে গেলেন, আল্লাহর প্রতি ভরসা হারিয়ে ফেলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কোনো পুরুষ মানুষের স্পর্শ ছাড়াও, কোনো একজন মেয়েকে তার স্বামীর স্পর্শ ছাড়াও, একজন যুবতী মেয়েকে একজন যুবকের স্পর্শ ছাড়াও, যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে কোনো প্রকার যুবকের স্পর্শ ছাড়াও সন্তান দান করে দিয়েছিলেন, মনে হয় সেই আল্লাহ আজ হয়তো বৃদ্ধ হয়ে গিয়েছে নাকি? তা হয়েছে? আল্লাহর ক্ষমতা কি কমে গেছে? যায় নাই, সেই আল্লাহ আজ রয়েছে। বলেন তো দেখি, কোন যুবকের স্পর্শ ছাড়াই যে মহিলার গর্ভে সন্তান দান করে দিয়েছিলেন, সেই মহিলাটির নাম কি? হযরতে মরিয়ম। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সুন্দর নিদর্শন দিয়ে বুঝাই দিতেছেন, বান্দা দুনিয়াতে তুমি ধৈর্য হারায় না, কারণ তুমি জেনে রাখো তোমার যা কিছু চাওয়ার রয়েছে, যা কিছু পাওয়ার রয়েছে, বান্দা তুমি চাও আমি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। দুনিয়ার কোনো মানুষ নাই, দুনিয়ার কোনো বন্ধু বান্ধব নাই। দুনিয়াতে তুমি একজন ব্যক্তির কাছে গিয়ে সামান্য একটি 10 টাকার নোট যদি একাধিকবার গিয়ে চাও, তোমার ওই বন্ধু, তোমার ওই বাবা, তোমার ওই প্রতিবেশী, তোমার ওই আত্মীয় স্বজন তোমার প্রতি হয়তো বিরক্ত বোধ করতে পারে, তোমাকে দূরে ঠেলে দিতে পারে অবহেলা করিয়া। কিন্তু বান্দা তুমি জানিয়া রাখো, আমি রব্বুল আলামিনের কাছে বান্দা তুমি যত চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রতি ততই বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। জানাজা আছে? আল্লাহ রব্বুল আলামিন যে এত বড় ক্ষমতার অধিকারী, সে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ভুলে গিয়েছি। যে কথা বললেই নয়, না বললেই নয়, সমসাময়িক ঘটনা বলতেই হবে। আমাদের কুটিবাড়ি পুরাতন ব্রিজের নিচে একটা পানির ফোয়ারা উঠেছে, আমরা দেখেছি, তাই না? এখন থেকে আমাদের মনের মধ্যে শিরকের আস্তানা জন্ম নিয়েছে। ওই পানি পান করলে আমার জীবনের সব অসুখ ভালো হয়ে যাবে। গতকাল ফেসবুকের মধ্যে দেখলাম আল্লাহর কোন যেন বান্দি স্ট্যাটাস দিয়েছে, লিখে দিয়েছে ফেসবুকের মধ্যে, কোন যুবক যদি কোন যুবতীকে পেতে চায়, যদি ওই যুবক রাজি না হয়ে যায়, এই পানি খাইলেই নাকি তার মত হয়ে যায়। কত প্রকার আমাদের মধ্যে শিরকের আস্তানা বের হয়ে গিয়েছে। সেদিন আমি সচক্ষে দেখলাম অনেকগুলো ছেলে মেয়ে বৃদ্ধ বয়স্ক সেখানে হিরিক লাগাইছে পানির বোতল নিয়ে। এটা হচ্ছে না? আপনার সমস্ত রোগ ভালো করনিওয়ালা আল্লাহ, আপনার যা কিছু চাওয়ার রয়েছে তা পূরণ করার মালিক একজন আল্লাহ। আপনার মনের মধ্যে যা কিছু কমতি রয়েছে, আপনার সব কিছু পূরণ করে দেওয়ার মালিক হচ্ছে সেই আল্লাহ। আমরা সব সময় শিরক থেকে বিরত থাকার চেষ্টা করব। সর্ব অবস্থায় আমরা সর্বহালতে একমাত্র আল্লাহকে ভরসা করে চলবো। কাকে? আল্লাহকে ভরসা করে চলবো। আজকে আমরা দুনিয়ার জমিনে এসে